আজকের বিষয় হলো যে আপনারা সামনে যে পরীক্ষা দিতে চলেছেন নতুনদের উদ্দেশ্যে বলছি, আবার যারা এসএলএসটি 2016-তে চাকরি হারা তাদেরও বলছি যে আপনাদের এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনোবল। এবং দেখেছেন তো এখন যেসব নিন্দুক আপনাদের বলতো যে শুধু শুধু এসএলএসটি 2016-দের হবে, তোমাদের হবে না, কেন তোমরা উতাল হয়েছো, এটা বলতেন আপনাদের। এখন বুঝতে পারলেন তারা সবার ঘরতে বার হয় না। আরেকটা আপনাদের বলছি যে মনোবলটা সবসময় আপনারা দারুণ মনোবল রাখুন, মনে সাহস যোগান এবং মনের মধ্যে বল নিয়ে আসুন। আপনারা মনোবল যেটাকে বলা হয় সেটা নিয়ে আসুন এবং তারপরেই আপনারা কিন্তু পড়া শুরু করবেন। আপনারা জানেন কয়েকদিনের মধ্যে এটা বার হয়ে যাচ্ছে, তখন আপনারা বুঝতে পারবেন কোন পদ্ধতিতে কিভাবে ইত্যাদিতে পরীক্ষা, সেটা আপনারা নিশ্চিত বুঝতে পারবেন। নোটিফিকেশন আসার আগেই যে আভাসগুলো পেয়েছি সেগুলো কিন্তু আমি আপনাদের বলছি না, এখন এইগুলো বলা হচ্ছে কি আমার উপরে আইনত চাপ আসতে পারে। কিন্তু আপনাদের আমি এটাই বলছি যে আপনারা কিন্তু সব সময়ের জন্য এখন থেকে আজ থেকে মানসিক প্রস্তুতি নিন যে যখন বিজ্ঞপ্তির পরে কিন্তু আমি একদম ঝাঁপিয়ে পড়ব, আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমি কিন্তু ঝাঁপিয়ে পড়ব, আমি আমার সেরাটাই দেবো। সেটা কিন্তু আপনারা সবসময় মনোবলের মধ্যে রাখুন যে আপনার এই শেষ খেলা। এবং মানুষের জানেন তো যে শেষ চেষ্টাটা মানুষের জীবনে সফলতা আনে সবচেয়ে বেশি পৃথিবীর ইতিহাসে। এটা কিন্তু বারবার প্রমাণিত, যেটা আপনাদের শেষ চেষ্টা, সেই শেষ চেষ্টা আপনাদের কিন্তু সফলতায় পরিপূর্ণতা করতে হবে। কারণ আপনাদের অসহায় বাবা মায়ের পাশে আপনাদের দাঁড়াতে হবে। চাকরি পাওয়ার পরেই পয়সা নিয়ে আপনার বাবা বা মায়ের হাতে যে জিতে যাবেন না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তখন আপনার বাবা আর মা চোখ থেকে তাদের জল পড়বে যে আমার সন্তান আজকে নিজের হাতে টাকা ইনকাম করতে শিখেছে। এবং আপনাদের বাবা মাদের ভালো মন্দ খেতে দিতে পারবেন, পোশাক আশাকে ভরিয়ে দিতে পারবেন। এবং এতদিন যারা আপনাদের বলছিল তোদের আর চাকরি হবে না, আজকের অনেক সেই শিক্ষক শিক্ষিকা, তারা বললেও কষ্ট হলেও বলতে হয়, তারা কিন্তু আজকের চাকরি হারা। যারা অনেকেই চাকরি পেয়েও, সবাই নয়, চাকরি পেয়ে 2016 আপনাদের বারবারই টোন টিটকিরি করতো, বারবারই বাজে ভাষা বলতো যে তোরা চাকরি আর পেলি না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু অন্য রকমের ছিল, আমি সবাইকে বলছি না। এবার আপনারা তাদের যোগ্য জবাব দিতে পারবেন, কারণ তারা নানাভাবেই এখন সমাজের কাছে লাঞ্ছিত হচ্ছে, যেটা আপনারাই এতদিন হয়ে এসেছেন। সুতরাং এই জন্য আমি বলি যে পৃথিবীটা গোল। যে আপনাকে কটু কথা বলেছিল তার সঙ্গে ঠিক একদিন আপনার দেখা হবে। আপনি যখন চাকরি পেয়ে বিদ্যালয়ে যাবেন, মাস্টারমশাই দিদিমণি হবেন, ফিরে আসবেন, বাজারের মুখে বাজার করবেন, দেখবেন যে আপনার নামে নিন্দে মন্ত করত তার সঙ্গে আপনার দেখা হয়েছে। সুতরাং মানসিকভাবে আপনারা দারুণভাবে একেবারে টাওয়ারিং অ্যাম্বিশন রেখে দিন যে আমরা লড়বো, যেদিন নোটিফিকেশন হবে তারপরে আমরা লড়বো এবং প্রচন্ড হারে আমরা পড়াশোনা করব। 3 মাসের মাত্র পাঠ, সব কিছু ছেড়ে দিয়ে পড়াশোনাটাকে জীবনের সঙ্গে মিশিয়ে দিন। 3 মাসের প্রস্তুতি আপনার 30 বছরের রুজি রোজগারে ভরিয়ে দেবে। অর্থাৎ যারা এই 3 মাস আনন্দ ফুর্তি নানা রকম কাজ, মানে কি বলবো, যে বেহিসাবি কাজ অথবা গুরুত্বহীন কাজের মধ্যে যারা এখন মানে ব্যস্ত থাকবেন, তাদের পরবর্তী 30টা বছর কিন্তু দুঃখে কাটবে, কষ্টে কাটবে। কিন্তু যারা আনন্দ ফুর্তি দুঃখ, আনন্দ ফুর্তি মানে সময় নষ্ট, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাবাজি, সেগুলো ছেড়ে দিয়ে যারা এই 3টে মাস প্রচুর পরিশ্রম করবেন, কষ্ট করবেন, তাদের বাকি 30টা বছর আনন্দে কাটবে। সুতরাং আপনারাও চাকরি পাবেন। শুধু সবচেয়ে বড় জিনিস আমি যেটা বিশ্বাস করি, আমি চাকরি পাবো, এই বয়সে আমি চাকরি পাবো, সেটাই আমার প্রতিজ্ঞা, আমার জেদ। এবং বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে পড়তে বসবেন, দেখবেন আপনারাও সফল হয়ে গেছেন।